আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে সকালে বাজারে গিয়েছিলাম। বাজার গিয়ে একদম তাজা তাজা শাকসবজি পেলাম, তা কিনে নিয়ে আসলাম। সাথে মাছটা একদম তরতাজা ছিল, মিরকা মাছ একটা, মিরকা মাছটাও নিয়ে আসলাম। তো আজকে মিরকা মাছ দিয়ে আমি জালি কুমড়া দিয়ে রান্না করব। তাই প্রথমে ভালোভাবে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিব। তো মাছটা হয়ে গেলে নামিয়ে নিব। নামিয়ে এই চুলায় একটা কড়াই বসায় দিয়ে জালি কুমড়া আর আলুটা আমি ভেজে নিব। তো এই তরকারি ভেজে একটু রান্না করলে খেতে অনেক মজা লাগে। আর তরকারি কষানোর সময় আর এক্সট্রা কোনো পানি উঠে, তো এই কড়াইয়ে আমি তরকারিটা রান্না করে নিব। তো কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। তো আমি দিয়ে ভালোভাবে আমি মশলা কষিয়ে নিব। তো সামান্য একটু মশলা কষানো যায় পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। লাউ বা জালি কুমড়া এই টাইপের তরকারি রান্না করলে আমি বেশিরভাগ ক্ষেত্রে কাঁচামরিচ আর পেঁয়াজটা বেটে দিই। কাঁচামরিচ আর পেঁয়াজটা বেটে দিলে হয়তো তরকারিটা খেতেও ভালো লাগে। তো ভেজে রাখা জালি কুমড়ার আলুটা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আর কিছু সময় নিয়ে আমি কষিয়ে নিব। তো ভালোভাবে যখন কষানো হয়ে যায় তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। তরকারিটা ভেজে রান্না করলে খেতেও অনেক ভালো লাগে। বলক আসা পর্যন্ত আমি রান্না করে নিব। তখন যখন বলক চলে আসে, তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তখন ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিব। এক এক করে সবগুলো মাছ দিয়ে আমি একটু তরকারিটা নেড়ে দিব। নেড়ে উপর দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি নেড়েচে আর কিছু সময় নিয়ে আমি রান্না করে নিব। আমি তরকারিটা ঢাকবো না, এভাবে রান্না করে নিব, যেহেতু তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর তরকারির কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে।